আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কুইক স্ন্যাক্স ভিডিও থেকে নিয়ে আসলাম চিকেন নাগেটসের রেসিপি নিয়ে। নাগেটস হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। বাচ্চারা এটা স্পেশালি তাদের টিফিন টাইমে খুবই পছন্দ করে এবং বিকেল টাইমেও খুব পছন্দ করে। যে কোনো কিছুতে তাদের বায়না থাকে দুই একটা হলেও চিকেন নাগেটস। তো আজকে আপনাদের পুরো রেসিপিটা নিয়ে আসলাম কুইক স্ন্যাক্স ভিডিও থেকে। প্রথমে আমরা কয়েকটা বোনলেস চিকেন নিয়ে প্রায় 2 কাপের মধ্যে বোনলেস চিকেন নিয়ে নিলাম। চিকেনের মধ্যে আমরা দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস, হাফ ডিম, একটু জিরে গুঁড়ো চাইলে দেওয়া যায়, এটা অপশনাল, একটু অরিগ্যানো, 1 চামচ গুঁড়া দুধ। এটা আসলে অপশনাল, যার যার স্বাদ অনুযায়ী একটু 1 চিমটি বা একটুখানি লেবুর রস সাথে দিয়ে হচ্ছে আমরা কয়েকটা স্লাইস পাউরুটি। এই পাউরুটিটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে, জিনিসটাকে সফট করবে, ভেতর থেকে জুসিও করবে, সাথে আটকে রাখবে। তারপর আমরা সব কিছু একসাথে দিয়ে একটা ব্লেন্ডারে করে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ডটা একটু হালকা একটু যেন মুখে পড়ে ওরকম করা যায়, আবার চাইলে একেবারে ম্যাশ করে ব্লেন্ড করা যায় ভালো করে। ব্লেন্ড করার পর আমরা একটা বাটিতে বা একটা বোলের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করতে হয়। চাইলে একটু যেভাবে ময়ানটা করে আমরা রুটি বানানোর সময় যে ময়ানটা করি সেরকমও করা যায়। এখান থেকে করে একটা ট্রে বা একটা গোল কোনো একটা জিনিস নিয়ে তার মধ্যে আমরা এটাকে ভালো করে বিছিয়ে দেব। ভালো করে দিয়ে ওটাকে আমরা একটু ম্যাশ সোজা করে সব দিক দিয়ে সমান হয়ে যায় এমন করে জিনিসটাকে আমরা ওখানে অনেকটা যেভাবে আমরা হালুয়া বা কোনো কিছুকে যেভাবে একদম সোজা করে কাটার জন্য বরফি করার জন্য যেভাবে দিয়ে দিই, সেভাবে একটা ট্রের মধ্যে আমরা ভালো করে জিনিসটাকে সমানভাবে আটকে দেব। আটকে দেওয়ার পরে যে যেরকম থিকনেস চাই, যেমন কেউ একটু মোটা খায়, একটু পাতলা খায়, বা অনেকে আবার একটু কাটার দিয়ে কাটে, যে কোনো ইচ্ছা। সবসময় আমি যখন আমার অর্ডারের কাজ করি তখন আমি একটা ছুরি দিয়ে ওটাকে বরফির মতো করে কাটি। অন্যদিকে আমরা একটু ব্রেড কাম নেব, আলাদা একটা বাটিতে একটু ব্রেড কাম নেব, একটু ময়দা এবং ময়দার সাথে আমরা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারি, একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ। মাঝখানে আমি একটু চার ব্রেক নিলাম। আমি গ্রিন টি খাবো, আমি গ্রিন টিটাই প্রেফার করি, আমি দুধ চাটা খুবই কম খাই। মাঝখানে একটু ব্রেক নিলাম। এখন আমরা এটাকে একদম সমান পরিমাণে বরফির মতো করে কেটে নিব। আপনারা চাইলে এটাকে একটা গ্লাস দিয়ে, কাপ, যে কোনো কিছু ঢাকনা অথবা ছোটো ছোটো কুকি কাটার পাওয়া যায়, ওগুলো দিয়ে যে যার মতো করে পছন্দ মতো করে শেপ দিয়ে নিয়ে যায়। এটাকে আমরা অনেক কেটে একদম চাইলে এর আগেও আমরা ফ্রিজে রেখে দিতে পারি, ডিপ ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য, বা এভাবে কেটেও আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি 10-15 মিনিটের জন্য। এরপর 1-2টা ডিম ভালো করে ফেটিয়ে একটা বাটিতে আলাদা করে রাখবো। এখানে একটু চাইলে একটু বিট লবণ অথবা একটু লবণ, না হলে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়। এখন আমরা নাগেটসগুলো বের করে সেগুলোকে ময়দাতে গড়িয়ে তারপর ব্রেড কামে দিব। ময়দাতে গড়িয়ে প্রথমে দিব ডিমের পরে দিব আমরা ব্রেড কামে। এভাবে একটা করে আমরা সবগুলো আস্তে আস্তে ময়দার মধ্যে লাগিয়ে ডিমে গড়িয়ে তারপরে ব্রেড কামে দিয়ে দেব। জিনিসটা খেতে খুবই মজা, ক্রিস্পি হয় একদম। যখন এটাকে আমরা চাইলে ফ্রোজেন করে রাখতে পারি বেশ 1 মাসের বেশি রাখাটা আসলে ঠিক হয় না। 1 মাসের আগেই আমরা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যখন লাগবে তখন এটা বের করে কতক্ষণ আগে, 10-15 মিনিট আগেও রেখে খেতে পারি ভেজে, বা আমরা চাইলে তেলটাকে একটু হালকা গরম করে এটাকে দিয়ে আস্তে আস্তে ভাজি, যেন ভেতরে জিনিসটা যেহেতু কাঁচা, তো এটাকে ভেতরটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমাদের করতে হবে এটা ভালো করে যেন ভেতরটা সিদ্ধ হয়, তার জন্য অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে, যদি আমরা ইনস্ট্যান্ট ভেজে করি। আর যদি আগের থেকে আমরা নর্মাল করে দিই বা ডিপ ফ্রিজের থেকে বের করে আমরা ওভেনে একটুখানি হিট দিয়ে নর্মাল করে নিতে পারি, বা চুলার নিচেও রেখে দিতে পারি,
অথবা পানি বাষ্প করে তার উপরেও বসিয়ে নর্মাল করে তারপর ভাজতে পারি। যখন জিনিসটা একদম নর্মাল হয়ে যায়, নর্মাল টেম্পারেচারে আসার পরে ভাজলে জিনিসটা ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।